মাগরিবের নামাজের পরে 7 বার যে এই আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মোহতারাম হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ভয়ে কান্না করা, আমাদের দিল তো শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে বলেন, ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। যাদের অন্তর শক্ত হয়ে যায়, কান্না আসে না। আমরা কান্নার চেষ্টা করব, কান্না যদি না আসে বুঝতে হবে আমার দিল শক্ত হয়ে গেছে, আমার অন্তর শক্ত হয়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়া পানি আসে না। নবী বলেন, উম্মত, তোমরা যদি আল্লাহর ভয়ে তোমরা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, উম্মত, তিরমিজি শরীফের হাদিসের মাঝে নবী বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি আও আতরাইন কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, 2টা ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। একটা ফোঁটা হলো আল্লাহর ভয়ে, যার চোখ থেকে 1 ফোঁটা পানি ঝরবে। আল্লাহ নবী বলেন, ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আরেকটা ফোঁটা হলো আল্লাহর দ্বীনের জন্য, দেশ রক্ষার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য নিজের 1 ফোঁটা রক্ত জমিনের মাঝে প্রবাহিত করা। একটা হলো চোখের ফোঁটা, আর একটা হলো নিজের শরীরের রক্তের ফোঁটা। এই 2টা ফোঁটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় হলো চোখের 1 ফোঁটা পানি, আর সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহর কাছে নিজের শরীরের 1 ফোঁটা রক্ত। কি বলেন? আবু সাইদ মুক্তের রক্ত ঝরেছে তো বিদায় আমরা এই দেশ পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত যদি না ঝরতো, কি বলেন, এই দেশ পাইতাম? হ্যাঁ, এই কথা বলার সুযোগ হইতো? এই কথা বলার সুযোগ হইতো না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের কথাগুলো সারা বাংলার আনাচে কানাচে বলার সুযোগ করে দিয়েছেন। রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত ঝরাতে হবে। রক্ত যদি আরো ঝরাইতে পারি, তাহলে এই দেশের সংবিধান হবে মহাগ্রন্থ আল কুরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো রক্ত ঝরাতে হবে আমাদেরকে। এই জন্য প্রস্তুত নিতে হবে, প্রস্তুত থাকতে হবে যুবক ভাইরা। আমি বলতেছিলাম, আল্লাহর কাছে 2টা ফোঁটা সবচেয়ে বেশি দামি। যুবক ভাইরা, কান্না করা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্না করা, আমাদের দিল তো শক্ত হয়ে গেছে, কান্না চোখ দিয়ে আসে না। এই জন্য আমরা কানবো, আমরা চোখ দিয়ে পানি জর্জর করে ফেলানোর চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের riwayat, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন, আমার যে উম্মতের চোখ থেকে পানি বের হবে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, ওয়া ইন কানা মিথলা রাসিজ যুবাব, যদিও সেই পানিটা হোক না কেন মাছির ডানা পরিমাণ, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন এর ওই মাছির ডানা পরিমাণ পানি যদি কার চোখ থেকে বের হয়, এর বদলায় তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মোহতারাম হাজিরিন, আমার যুবক ভাইরা, কান্না তো আমরা করি, বিপদে পড়লে কান্দি। কি বলেন? বিপদে পড়ে কান্দি না? নিজের সন্তান অসুস্থ হয়ে গেছে, হসপিটালের বেডে শোয়া, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা অ্যাক্সিডেন্ট করেছে, কি বলেন, যখন বিপদ আসে তখন দেখবেন যে চোখ দিয়ে কেমনে পানি আসে। আল্লাহ নবী বলেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর ইন আসাবাতহু দাররাউ সাবারা, আমার উম্মতের মুমিন যারা, তাদের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খাইর, তার প্রত্যেকটা বিষয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছেন। ইন আসাবাতহু দাররা, যদি বিপদ চলে আসে, সাবারা, আমার কোন মুমিন উম্মত যখন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করবে, ফাকানা খাইরান লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্যের কারণে তার আমলনামায় নেকি দান করবে। ইন আসাবাতহু সাররা, নবী বলেন, আমার যে উম্মত যদি নিয়ামত পায়, আল্লাহর কোন নিয়ামত পাইয়া যদি শাকরা শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরান লাহু, ওই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দান করবে।
কবি বলেন শুকরে নেয়ামত নেয়ামতে আফজু কুনাত, শুকরে নেয়ামত নেয়ামতে আফজু কুনাত, কুফরে নেয়ামত আজ কপত বাইরুহ কুনাত। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিবে। আর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে চিনে নিবে, তার সাথে তোমাদেরকে আযাবের মাঝে গ্রেফতার করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা তো কান্না করি, বিপদে পড়ে কান্না করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কাঁদো, বিপদে পড়ে যদি সবর করো, ওই সবরের কারণে আল্লাহ তোমার আমলনামায় নেকি দান করবে। আরেক প্রকারের কান্না হলো কারো বিরহে বিচ্ছেদে কান্না করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে কান্না করেছেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল হয়ে গেল, ইব্রাহিম নবীজির সন্তান, ইব্রাহিমের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নিজের সন্তানকে নবীজি নিজ হাতে দাফন করলেন, নিজ হাতে কাফন করলেন। নিজের সন্তান ইব্রাহিমকে নবী দাফন করে নবীর চোখ থেকে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন কেন? আল্লাহর নবী বলেন, আল কলবু ইয়াহজুন ওয়াল আইনু তাদমা ওয়া ইন্না বারাআতুন ইয়া ইব্রাহিম লামাহজুনুন। আমার অন্তর ব্যথিত হয়েছে, চক্ষু অশ্রুসিক্ত হয়েছে। ওয়া ইন্না বারাআতুন ইয়া ইব্রাহিম লামাহজুনুন। এই ইব্রাহিম, তোমার বিরহে বেদনায় আমরা সবাই শোকাহত। আল্লাহর নবী নিজের সন্তানের বিরহে বেদনায় নবী কান্না করেছেন। মুহতারাম হাজিরিন, এটা হলো এক প্রকারের কান্না। আর এক প্রকারের কান্না হলো নিজের গুনাহকে স্মরণ করে কান্না করা। তিরমিজি শরীফের riwayat নবী বলেন, মান তাযাক্কারা খাতায়াহু, যে নিজের গুনাহকে স্মরণ করে কাঁদবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আমার যুবক ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গুনাহকে স্মরণ করে 300 বছর পর্যন্ত কান্না করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত কান্না করেছিলেন। আমরা যদি গুনাহকে স্মরণ করে কাঁদতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমার শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বদলায় আল্লাহ তোমার আমলনামায় নেকি দান করবে। নিজের গুনাহকে স্মরণ করে কাঁদা, এটা হলো এক প্রকারের কান্না, নিজের গুনাহকে স্মরণ করে কান্না করা। যুবক ভাইয়েরা আমার, আরেক প্রকারের কান্না হলো আল্লাহর প্রেমে কান্না করা, নবীর প্রেমে কান্না করা, নবীর ভালোবাসায় কান্না করা, নবীর ভালোবাসায় কান্না করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন ইশতিয়াক ফালাহুল জান্নাতুল মাওয়া। যদি কেউ আমার মহাব্বতে যদি কেউ কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহর মহাব্বতে যদি কেউ কাঁদে, আল্লাহর মহাব্বতে যদি কেউ কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। আল্লাহ তাআলা হযরত শুআইবকে বলেন, এ শুআইব, তুমি কান্না করতেছো কেন? এ শুআইব, তোমার কি হয়েছে, তুমি কান্না করো কেন? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায় কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ শুআইব, তুমি যদি আমার মহাব্বতে ভালোবাসায় কান্না করো, তবে মনে রাখিও আমি আল্লাহ তোমাকে আমার দিদার নসিব করাবো। আল্লাহর ভালোবাসায় যদি কেউ কান্না করতে পারে, আল্লাহর ওয়াদা হলো আমার দিদার আমি তাকে দান করব। আল্লাহর দিদার কি বলেন? আল্লাহর দিদার কি সবাই পাবে? হাসরের ময়দানে সবচেয়ে বড় শাস্তি জানেন কি জাহান্নামীদের জন্য? সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহর মুলাকাত না পাওয়া। জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি হলো সে আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে না দেখাই হলো সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি। আর একজন মুমিনের সবচেয়ে বড় আনন্দ হলো, একজন জান্নাতীর সবচেয়ে বড় আনন্দ হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহ তাআলা হযরত শুআইবকে বলে, এ শুআইব,
তুমি যদি আমার মহাব্বতে কান্না করো তবে মনে রাখো আমি আল্লাহ আমার দিদার তোমাকে দান করব। এই জন্য যুবক ভাইরা ভালোবাসবো কাকে? বলেন ভালোবাসবো কাকে? 14 ফেব্রুয়ারি গেল, ভালোবাসা কার জন্য? হ্যাঁ, আমাদের সকল ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য আমাদের সকল ভালোবাসা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমাদের ভালোবাসা নিজের জীবন, নিজের যৌবন, নিজের সন্তান, নিজের স্ত্রী, মা বাবা সব কিছু থেকে যদি আমার নবীকে ভালোবাসতে না পারি, কি বলেন মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে না। নবী বলেন মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। লা ইউমিনু, হাদিস বলে গেলাম, যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, তার মা বাবা, আত্মীয় স্বজন সবার থেকে, যতক্ষণ না পর্যন্ত আমার দিলের মাঝে, তার দিলের মাঝে আমি নবীর মহাব্বত না ডুববে, আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত স্থান না পাবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্য সব ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ এবং তার রাসূলের জন্য। আকলান এবং তবান সাহাবা একরাম নবীকে ভালোবেসেছেন। আমরা তো আকলান নবীকে ভালোবাসবো, তবান যদিও পারবো না। মানুষ সাধারণভাবে নিজের সন্তান, স্ত্রী এদেরকে বেশি মহাব্বত করবে, কিন্তু আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে আকল দিয়া, যে এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আমার হাবিব, আমার নবী আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। যদি এমন কাজ করি যেই কাজ করলে আমার স্ত্রী, আমার সন্তান এরা খুশি হবে, আমার নবী নারাজ হবে, আমার নবী অসন্তুষ্ট হবে। যদি আপনি আমার নবীকে খুশি করতে পারেন, যে আপনার স্ত্রী সন্তানকে আপনি নাখুশ করলেন, খুশি হয়ে যদি যান আমার নবী, তাহলে মনে করবেন যে আপনি আপনার সন্তান, স্ত্রী থেকে নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করেছেন। আর যদি বিষয় যদি এমন দাঁড়ায় যে আমি এই কাজটা করলে আমার স্ত্রী, আমার সন্তান খুব খুশি হবে, কিন্তু আমার নবী নারাজ হবে, তাহলে আপনি আপনার নবী থেকে আপনার সন্তানকে বেশি মহাব্বত করলেন। এটা হলো আকলান, আকল দিয়ে নবীকে মহাব্বত করা। তবান সাহাবায়ে কেরাম নবীকে বেশি বেশি মহাব্বত করেছেন। একদিন এক সাহাবিয়া মহিলা আসলো, আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে আমি নবীজির রওজা জিয়ারত করতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির রওজা জিয়ারত করবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক খুলে দিলেন। নবীজির রওজায় যখন প্রবেশ করলেন, নবীজির রওজায় যাওয়ার পরে ওই নারী আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসায় এই পরিমাণ কান্না করছেন, এই পরিমাণ কান্না করেছেন যে কান্না করতে করতে ওই সাহাবিয়া নারী কান্না করতে করতে ওই জায়গায় ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর রওজার পাশে নবীজির প্রেমে আর মহাব্বতে ভালোবাসায় কান্না করতে করতে সাথে সাথে জায়গায় ইন্তেকাল করেছেন। কি বলেন? প্রেম আর ভালোবাসার নজির, এরকম নজির কেউ স্থাপন করতে পারবে দুনিয়ায়? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম যে পরিমাণ মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, এরকম মহাব্বত আর ভালোবাসা কেউ নজির স্থাপন করতে পারবে না। নবীর প্রেম আর ভালোবাসায় নবীর রওজা জিয়ারত করতে গিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মারা গেছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা কান্না করব। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। উম্মত, তুমি যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি তুমি কান্না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে এখনো সময় হয় নাই, আমি আল্লাহর ভয়ে তাদের দিলটা কেঁপে উঠবে, আমি আল্লাহর ভয়ে তাদের দিলটা নরম হবে। মুহতারাম হাজিরিন, খুশুয়ের অর্থ হলো যার দিলের মাঝে আল্লাহর প্রেম আর ভালোবাসা বাসা বাঁধে, যার দিলের মাঝে আল্লাহর প্রেম আর ভালোবাসা আজমত দিলের মাঝে প্রবেশ করে, যখন সে গুনাহের দিকে পা বাড়ায় তার অন্তরটা কেঁপে ওঠে, এটাকে বলা হয় খাশিয়াত, খুশু। খুশু এর অর্থ ইমামে গাজালি রাহিমাহুল্লাহ তার কিতাবের মাঝে খাশিয়াতের অনেক অর্থ উল্লেখ করেছেন।
উনি বলেছেন খাসিয়াতের এক অর্থ হলো নামাজের মাঝে খাসিয়াত। নামাজ খাসিয়াতের অর্থ হলো ধীরস্থিরভাবে সুন্দর করে ইতমিনানের সহিত নামাজ আদায় করা। এরকম না যে নামাজ পড়লাম 2 মিনিটে 8 রাকাত, কি বলেন, এরকম আছে না, মুরগির মতো ঠুকর দেয় নামাজ পড়ে, হ্যাঁ, মুরগির মতো ঠুকরায়, না না, এটা নামাজ না, ওই নামাজ খাসিয়াত নাই। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন নামাজের মাঝে খাসিয়াতের অর্থ হলো ইতমিনানের সহিত ধীরস্থিরভাবে নামাজ আদায় করা, সাজিয়ে গুছিয়ে নামাজ পড়া। হাদিসের মাঝে এর প্রমাণ পাওয়া যায়, একজন সাহাবী এসে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে সেই সাহাবী দাড়ি খিলাল করতেছে। আমরা অনেকে নামাজে দাঁড়িয়ে দাড়ি খিলাল করি না, দাড়ি খাত যায়, নাক খাত যায়, এরকমভাবে আমরা খাত যাই। অনেকে মোবাইলটা বাইর করে সেটা মোবাইলটা বন্ধ করে, মোবাইল রিংটোন বাজায় বন্ধ করে। নানান কর্মকাণ্ড আমরা নামাজের মধ্যে করে থাকি কি থাকি না, এই সমস্ত কাজ আমরা করে থাকি। যখন নবীজি দেখলেন ওই সাহাবী দাড়ি খিলাল করতেছে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া, তখন নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা, ওই যে দেখো, ওই যে নামাজ পড়তেছে, দাড়ি খিলাল করতেছে, দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ খাশাল কলবু হাদা লাখাশাত জাওয়ারিহু, ওই যে আমার ওই সাহাবী নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া দাড়ি খিলাল করতেছে, তার দিলের মাঝে যদি আল্লাহর খাশিয়াত থাকতো তাহলে তার ওই হাত দিয়া যে দাড়ি খিলাল করতো না। মোহতারাম হাজিরিন, যুবক ভাইরা আমার, কারো দিলের মাঝে যদি আল্লাহর ভয় থাকে, খুশু থাকে, খাশিয়াত থাকে, সেটা তার অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে। দেখেন না, আম পাকলে রং ধরে, কি বলেন, আমের একটা কালার হয় না? আম যখন গাছে হয়, এটা যখন বাতি হয় তো আমের একটা কালার হয়, কি বলেন, কালার হয় না? আমের একটা কালার হয়। ওই আমের কালার হইলে বোঝা যায় যে আম পাইকে গেছে। যখন হলুদ বর্ণ হয় তখন বোঝা যায় কি আম পাইকে গেছে। তো কারো দিলের মাঝে যদি খাসিয়াত থাকে, আল্লাহর ভয় থাকে, আলামত হলো সেই খাসিয়াত এটা প্রকাশিত হবে তার অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে। আপনার দিলের মাঝে যদি ঈমান থাকে, আল্লাহর খাসিয়াত থাকে, ভয় থাকে, সেটা আপনার অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে। নবী বলেন, ও আমার উম্মত শোনো, তুমি যদি আমি নবীর মহব্বত করো, ভালোবাসো, তুমি যদি খাঁটি মুমিন হও, তোমার মুমিনের একটা কালার হবে। যুবক ভাইয়েরা আমার, ইমানের কালার আছে না নাই? ইমানের একটা কালার আছে। আমের যেরকম কালার আছে, পেঁপের যেরকম কালার আছে, ফলের যেরকম কালার হয়, ইমানের একটা কালার হয়। ইমানের কালার হলো কারো দিলের মাঝে যদি ঈমান থাকে তাহলে তার ঈমান ওর কালার তার অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে। ঈমানের কালার হলো, এ যুবক ভাই, তোমার দিলের মাঝে যদি ঈমান থাকে, ঈমানের কালার হলো তোমার মুখের মাঝে দাঁড়িয়ে আসবে, এটা হলো ঈমানের কালার। তুমি এরকম ভাবে খুর চালাইবা, নবীর কলিজার মাঝে খুর চালাইবা, আর তুমি বলবা যে আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলমান। এটা হতে পারে না, তুমি মুমিন হতে পারো নাই। ও যুবক ভাই, তুমি যদি মুমিন হও তাহলে তোমার ইমানের কালার বের হবে, তোমার দাড়ি আসবে, তোমার মাথায় টুপি আসবে, তোমার লম্বা জামা আসবে, ইমানের কালার তোমার অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে। এই জন্য যুবক ভাইরা আমার, কারো দিলে যদি খাসিয়াত থাকে, এটা অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে। কবি বলেন, কেউ দিল চলো লব্বে হমেশা পগানা হো, মুমকিন নেই কে আগ জ্বলে আর হাওয়া না হো। এটা হতে পারে না, কারো দিলের মাঝে আল্লাহর ভয় থাকবে, সেটা তার অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে না, সেটা হতে পারে না। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয়ে তিনি জিকির করতেন আর বিলাপ করতেন, কান্নাকাটি করতেন। আল আওয়াহ, আল আওয়াহ এর অর্থ হলো তাফসীরে রুহুল মাআনি রিওয়ায়াত, আল আওয়াহ আল খাশি আল মুতাদাররি, অনুনয় বিনয় করা, অন্তর নরম হওয়া, দিল নরম হওয়া। আমার যুবক ভাইয়েরা, কারো দিলের মাঝে যদি খাসিয়াত থাকে, সেটা প্রকাশিত হবে অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে বলেন, মুমিনদেরকে এখনো সময় আসে নাই, আমার ভয়ে তাদের দিলটা কেঁপে উঠবে। আমার মুমিনরা তাদের মতো হবে না। আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছিলাম, তারা কিতাব পেয়েছে, তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, তাদের কলবটা শক্ত হয়ে গিয়েছিল, তারা ছিল পাপিষ্ঠ, পাপাচারী,
ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজিরা, আজকে তো আমাদের দিল শক্ত হয়ে গেছে। যে দিল শক্ত হয়ে যাবার কারণে আমাদের দিলের মাঝে আল্লাহর খাশিয়াত নাই, আল্লাহর ভয় নাই, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে না, পানি বের হয় না। বাবাজিরা, আমার সামনে রমজান আসতেছে, সে রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব। আর রমজানুল মুবারকে আমরা কানবো নিব। আমরা আমাদের এই নিজের এই যে জীবন আছে, ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনে আমরা আখিরাতের যে অনন্ত অসীম যে জীবন আসতেছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবন শুরু হবে, যে জীবনের কোনো শেষ হবে না, এই অনন্ত অসীম জীবনের জন্য আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল আলোচনার উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মজলিসকে কবুল করেন। আমরা যেন আল্লাহর ভয়ে আমরা যেন দিলকে নরম করতে পারি, কান্নাকাটি করতে পারি। বাবারা, আমার দিলকে নরম করতে হলে কয়েকটা আমল, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে দিই। 1 নম্বর আমল হলো আমরা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব আর কানবো। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন আর কানতেন। আল্লাহ নবী বলেন যে কোরআন তেলাওয়াত করবে আর চোখের পানি ফেলবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এজন্য আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, তো দিল নরম হবে। আরেকটা আমল হলো আমরা সকাল বিকাল জিকির করব। সকাল বিকাল আমরা জিকির করব, মুরাকাবা করব, চোখ বন্ধ করে আমরা মৌতের মুরাকাবা করব। আরেকটা আমল হলো আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব, হক্কানি বুজুর্গানে কেরাম, হক্কানি আলেমের সোহবতে যাব। এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আমরা আমাদের মা বাবার জন্য, যারা আমাদের মা বাবা, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, আমরা তাদের জন্য সূরা ফাতিহা একবার করব, সূরা ইখলাস 3 বার করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. برحمهما كما ربياني صغيرا. برحمهما كما ربياني صغيرا.
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ গভীর রজনীতে মাওলা মুরব্বী বাবাজিদেরকে সাথে নিয়া হাক্কানি উলামায়ে কিরামদেরকে সাথে নিয়া যুবক ভাইদেরকে সাথে নিয়া আল্লাহ আল্লাহ তোমার সেই দরবারে ভিক্ষুকের হাত উঠাইলাম মৌলা গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই মৌলা তোমার রহমতের দিকে তাকাই আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও মৌলা আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও দাদা দাদু নানুর কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তোমার হাবিব বলেছে যে মায়ের দিকে নেক নজরে একবার তাকাবে আল্লাহ তাআলা তার একটা হজ একটা উমরার সওয়াব দান করবে ও আমার যুবক ভাইরা বাড়ি থেকে মায়ের দিকে নেক নজরে তাকানোর চেষ্টা করব আল্লাহর হাবিব বলেছে মায়ের দিকে যে নেক নজরে তাকাবে তার আমল নামায় একটা হজ একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবে আল্লাহ তুমি আমাদের মা বাবার দিকে নেক নজরে তাকানোর তৌফিক দান করে দাও আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ মৌলা জানি না তোমার বান্দারা কে কি আশা নিয়ে তোমার দরবারে হাত উঠেছেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা মৌলা তুমি পূরণ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যে যুবক ভাইয়েরা ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ যে মাহফিলকে যারা আয়োজন করেছেন আল্লাহ সকলকে তুমি জাযায়ে খায়ের তুমি নসিব করে দাও আল্লাহ এই মাহফিলের উসিলা করে মওলা আজকের এই মজলিসকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদু নানু আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমার আমিন মাওলা এই এলাকাবাসীকে মাওলা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে মাওলা তুমি হেদায়েতের হাওয়া চালু করে দাও আল্লাহ তুমি আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করে দাও আল্লাহ এই দেশকে মাওলা দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা দেশের জন্য জীবন দিয়েছে মাওলা তুমি তাদেরকে জান্নাত দান করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলা আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে মাওলা তুমি সুস্থতা দান করে দাও মাওলা যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও মাওলা যাদের অভাব আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও চাকরিজীবী ভাইদের চাকরিতে তুমি প্রমোশন দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নাও ইয়া আল্লাহ আমার রাহিমিন মাওলা যেইভাবে চললে তুমি খুশি হবা তোমার হাবিব খুশি হবে সেইভাবে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তোমার ভয় আমাদের দিলের মাঝে মাওলা তুমি ঢুকায়া দাও ইয়া আল্লাহ আমার রাহিমিন মাওলা জাহান্নামের ভয়ে মাওলা কান্না করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম যত কথাগুলো বলেছেন আল্লাহ আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ইয়া আমার রাহিমিন মাওলা
উপস্থিত মজলিসে মাওলা আমি সবচেয়ে বড় গুনাহগার মাওলা। এখানে অনেক সাদাদারিওয়ালা মুরব্বী বাবাজিরা হাত উঠিয়েছেন আল্লাহ, অনেক হাজী সাহেবরা হাত উঠিয়েছেন আল্লাহ। যার দুইখানা হাত তোমার কাছে পছন্দ হয়, এই হাতের উসিলা করে মাওলা তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমার রাহিমিন মাওলা। মাওলা আমাদের সকলকে মাওলা তোমার ঘর খানে কাবা জিয়ারতের তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার ঘর না দেখাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না মাওলা। তোমার হাবিবের রওজা না দেখাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না মাওলা। আমাদের সকলকে তোমার ঘরে বারবার হাজিরা দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার হাবিবের তুফাইল আমাদের দোয়াখানাকে কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.